activated. I am charging now. ওকে, এইমাত্র আপনারা যে জিনিসটা দেখলেন, চার্জ কানেক্ট করার সময় রিংটোন হবে আর চার্জ ডিসকানেক্ট করার সময় রিংটোন হবে। রিংটোন বা সিরি ভয়েস দিয়ে আপনাকে বলবে যে চার্জ হচ্ছে কিনা। সো এটা করার জন্য আপনাদেরকে শর্টকাটে গিয়ে কিছু টেকনিক ইউজ করতে হবে। আমি সেটা আপনাদেরকে দেখাবো, খুবই সহজ। তো দুইটা টেকনিক আমি আপনাদের দেখাবো, একটা হচ্ছে সিরি ভয়েস আর একটা হচ্ছে আপনার রিংটোন। সো সিরি ভয়েস যদি করতে চান তাহলে আমরা শর্টকাটে গিয়ে অটোমেশন থেকে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন, সো চার্জারে যাব, নিচের দিকে গিয়ে ইজ কানেক্টেডটা চেক রাখবো, কারণ আমরা চাচ্ছি কানেক্টেড হওয়ার সময় সিরি বলবে যে চার্জিং নাও। তারপরে আমরা অ্যাড করব শর্টকাট, সার্চ করব স্পিক টেক্সট। স্পিক টেক্সটটা অ্যাড করার পরে আমরা এখানে টেক্সটের জায়গায় আমাদের নিজস্ব টেক্সট লিখবো। যেমন আমি লিখতেছি আই এম চার্জিং নাও অথবা চার্জিং স্টার্টেড নাও। সো চার্জিং স্টার্টেড নাও লিখলাম। এখান থেকে আপনারা হচ্ছে স্পিড বাড়িয়ে নিতে পারেন বা পিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। পাশাপাশি আপনারা হচ্ছে ভয়েসটা আপনার কোন সিরির ভার্সনটাতে আপনারা ইউজ করবেন সেটাও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, মেল অর ফিমেল। ওয়াইট আনটিল ফিনিশড এটা অফ রাখবেন, মনে রাখবেন এটা অফ রাখতে হবে। তারপর আমরা রান অপশনে ক্লিক করলে শুনতে পারবো কি হবে। Charging started now. ওকে, সো এইভাবে হচ্ছে আমরা জানতে পারবো যে আসলে কাজটা কি হতে যাচ্ছে। এবং অবশ্যই আস্ক বিফোর রানিং এটা অফ করে দিব। Charging started now. সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শর্টকাটটি কিন্তু ঠিকমতো কাজ করতেছে। সো আপনি যতবারই হচ্ছে কানেক্ট করবেন চার্জিং স্টার্টেড নাও লেখা আসবে। এখানে আপনি যদি এই নোটিফিকেশনটা পেতে না চান তাহলে সেটিংস থেকে নোটিফিকেশনে গিয়ে আপনি শর্টকাটের নোটিফিকেশনটা অফ করে দিবেন। আচ্ছা, এখন আমরা যদি দ্বিতীয় টেকনিকটা ইউজ করতে চাই, যে কোনো সাউন্ড ইউজ করতে চাই, তাহলে এই শর্টকাটটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা হচ্ছে অ্যাড আনট্রাস্টেড শর্টকাটে ক্লিক করব। যদি সেটা আপনি ক্লিক করতে না পারেন তাহলে অবশ্যই আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে শর্টকাটে যাবেন। শর্টকাট থেকে আমরা হচ্ছে এলো আনট্রাস্টেড শর্টকাট এটাকে অন করে দিব। অন করে দিলেই আপনি আমার নিচে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে শর্টকাটটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এটাকে ওপেন করার পর আমরা যদি রান করি তাহলে আমাদেরকে সরাসরি ফাইলসে নিয়ে যাবে। ফাইলস থেকে আমরা হচ্ছে আমাদের ডাউনলোড করা যে কোনো MP3 রিংটোন বা যে কোনো ধরনের রিংটোন আমাদের ইচ্ছে মতো আমরা যদি দিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এখানে টেক্সটের মতো আসবে। টেক্সটটাকে আমরা শেয়ারের এখানে ক্লিক করে কপি করে নিব। কপি করে আমরা সেটাকে অটোমেশনে পেস্ট করব। সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি কীভাবে করবেন। সো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর অটোমেশন থেকে আমরা আবার নতুন করে ক্রিয়েট পার্সোনাল অটোমেশনে ক্লিক করব। চার্জারে যাব। এবার ধরুন আমি ডিসকানেক্ট হলে কি হবে সেটা দেখাতে যাচ্ছে। আপনারা কানেক্টও দিতে পারেন রিংটোন। সো ডিসকানেক্টের সময় আমি হচ্ছে এখানে আরেকটা অ্যাকশন দিব। যেহেতু আমরা টেক্সটটা কপি করছি, টেক্সটটাকে আমরা ফার্স্টে টেক্সটে পেস্ট করব। টেক্সট একটা শর্টকাট অ্যাড করব, তারপর এখানে আমাদের কপি করা টেক্সট পেস্ট করব। তারপর আমরা হচ্ছে ওই যে বেজ শর্টকাটটা ইনস্টল করছি ওইটার শর্টকাটটাকে আমরা এখানে অ্যাড করব পুনরায় এই টেক্সটটাকে রিংটোনে পরিবর্তন করার জন্য বা কনভার্ট করার জন্য। তো ফার্স্টে আমরা ইনপুট করে টেক্সট কনভার্ট করছিলাম, এখন আমরা ডিকোড করব, মানে এই টেক্সটটাকে আমরা আবার রিংটোনে কনভার্ট করব। এখন এই রিংটোনটা কী করতে হবে, আমাদের প্লে করতে হবে। তার জন্য আমরা প্লে সাউন্ড এই শর্টকাটটা অ্যাড করব। সো প্লে সাউন্ড শর্টকাটে অ্যাড করলাম। এখন হচ্ছে আমাদের সাউন্ড প্লে হয়ে যাবে, কিন্তু বারবার একটা লুপ হতে পারে, সম্ভাবনা আছে। সেজন্য আমরা কি করব, এক্সিট শর্টকাট, মানে একবার প্লে হওয়ার পরই শর্টকাটটা এক্সিট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। সো আপনারা শুনতে পারলেন যে আসলে শর্টকাটটা কেমনভাবে কাজ করবে। সেটা হচ্ছে আপনি শর্টকাটটাকে এলো করার আগে আপনি শুনতে পারবেন আর কি এভাবে। আস্ক বিফোর রানিং এটা অবশ্যই অফ করে দিবেন। তারপর ডান করে আমরা আবার চাইলে দেখতে পারি, চেষ্টা করে চেক করে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে শর্টকাটগুলো কাজ করতেছে এবং আপনারা রিংটোনগুলো সঠিকভাবে ইউজ করতে পারতেছেন। সো আজকে এই পর্যন্তই ছিল। টাটা।